কোনো চিত্র দিয়ে, গল্প দিয়ে, ছন্দ দিয়ে যদি আমরা পড়ি তাহলে কেমন হয়, আমাদের মনে থাকার পসিবিলিটি সব থেকে বেশি থাকে। এইটাই আমি দেখানোর চেষ্টা করছি। একটু দেখো, এই চিত্র থেকে আমরা কিন্তু অনেক তথ্য জানতে পারছি। কিভাবে জানতে পারছি? যেমন এই চিত্রতে আছে কি কি, শিলিগুড়ি করিডোর কোথায়, শিলিগুড়ি করিডোর কি, তারপরে আমরা ডোকলাম ত্রিমুখী সংযোগ কোথায়, ডোকলাম ত্রিমুখী সংযোগ কার সাথে, কোন 3টি দেশের সাথে আছে, এগুলো বুঝবো। তারপরে রয়েছে ভারতের 7টি অঙ্গরাজ্য, 7 সিস্টার, যাকে আমরা 7 বন অঙ্গরাজ্য বলে থাকি। এইটাও আমরা শিখতে পারবো এই চিত্রের মাধ্যমে। তাহলে একটু দেখো তো কিভাবে আমরা পারি বা কিভাবে শিখতে পারবো। একটু লক্ষ্য করো সবাই। এইখানে এই সম্পূর্ণটা অংশ জুড়ে রয়েছে চীন। একটু ভালো করে দেখো, সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছে চীন এই দিকটাতে। আর এই যে অংশটা, এটা হচ্ছে ভারতের একটি অংশ, ভারতের একটি বড় অংশ। এখন ভারতের আরেকটি অংশ এই দিকে, একটু লক্ষ্য করো, এটা হচ্ছে ভারতের আরেকটি অংশ। এখন এটা দেখতে কেমন লাগছে ভাইয়া? দেখো তো, এটা একটি মুরগির মতো দেখাচ্ছে না? মুরগির বডিটা হচ্ছে এটা আর মাথাটা হচ্ছে এটা। এখন এই অংশটা আমরা ধরে নিতে পারি 7 সিস্টার, 7টি অঙ্গরাজ্য, 7 সিস্টার। আমি দেখাইলাম তোমাদেরকে, একটু ভালো করে দেখো। আর এই 7 সিস্টারের সাথে সংযুক্ত আছে আমাদের ভুটান। কি ভাইয়া? ভুটান। এই যে ভুটানের একটি অংশ এখানে রয়েছে, দেখো, ভুটান। তারপরে এই দিকটাতে আছে, অর্থাৎ এই দিকের একটি অংশ রয়েছে, সেটা হচ্ছে নেপাল। একটু ভালো করে দেখো, আমি একটু চিহ্নিত করে দেখাচ্ছি তোমাদেরকে, নেপাল। তারপরে এই যে আমাদের বাংলাদেশ, তোমরা চিত্রটাই দেখতে পাচ্ছ, আমাদের বাংলাদেশ, আমি লিখলাম বাংলাদেশ। তারপরে একটু দেখো, এই দিকটাতে হচ্ছে মায়ানমার, আমি লিখলাম না মায়ানমার, তোমরা দেখো। আর এই যে চিত্র, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, অর্থাৎ তোমাদের যে শিলিগুড়ি করিডোর কাকে বলা হয়, এই যে একটু দেখো, অর্থাৎ শিলিগুড়ি করিডোরের অপর নাম কি? আমরা সবাই জানি চিকেন স্ন্যাক। কেন বলা হয় চিকেন স্ন্যাক? এই কারণেই বলা হয়, অর্থাৎ ভারতের 2টি অংশ, অর্থাৎ করিডোর হচ্ছে মানে একটি দেশ, মানে একটি দেশের 2টি অংশ 2 দিকে থাকবে, আর কোনো একটি দেশ থাকবে, সেই দেশের সাথে মানে সংযুক্ত হয়ে একটি পথ তৈরি হয়, আমরা সেটাকে কিন্তু জানি করিডোর। এখন শিলিগুড়ি করিডোর কেন বলা হয়েছে? শিলিগুড়ি তো একটি ভারতের অংশ। তাহলে এই যে দেখো, এটা মুরগির মতো দেখতে, তার মানে একটি গলা, চিকেন স্ন্যাক মানে মুরগির গলা, এটা মুরগির গলার মতো দেখতে না? তার মানে এই যে ভারতের একটি অংশ, ভারতের আরেকটি অংশ বাংলাদেশের পার্শ্ববর্তী হয়ে পথ তৈরি হয়েছে, সেটাই হচ্ছে শিলিগুড়ি করিডোর, মানে করিডোর। এখন শিলিগুড়ি করিডোর কেন বলা হয়? ভারতের এই অংশটাই কিন্তু শিলিগুড়ি অংশ জুড়ে রয়েছে, শিলিগুড়ি নামে। সেই কারণেই শিলিগুড়ির সাথে সংযুক্ত হয়ে সেই করিডোরটি তৈরি হয়েছে বলেই তাকে কিন্তু শিলিগুড়ি করিডোর বলা হয়ে থাকে। এখন এই করিডোরের সাথে এইখানে এই অংশটা হচ্ছে 7 সিস্টার। এখন আমরা অনেকেই প্রশ্ন করতে পারি, ভাইয়া 7টি অঙ্গরাজ্য আমরা মনে থাকে না, পরীক্ষায় কিন্তু আসে। একটু দেখো, 7টি অঙ্গরাজ্য হচ্ছে ভারতের 7 সিস্টার নামে পরিচিত। এখন 7টি অঙ্গরাজ্য কিভাবে মনে রাখবো, এটার টেকনিক আমি দেখাবো, একটু ভালো করে দেখো। আমি এখানে লিখে দিচ্ছি, আমিত্রি আনাম। একটি বাক্য লিখো, আমিত্রি মে অনাম, আমিত্রি মে অনাম। এটা কেন লিখলাম? এটা হচ্ছে এই বাক্যটার মধ্যে কিন্তু 7টি অঙ্গরাজ্য রয়েছে, একটু ভালো করে খেয়াল করো। আসাম, আদি আসাম, মি দিয়ে মিজোরাম, আর ত্রি দিয়ে ত্রিপুরা, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড এবং কি ভাইয়া? মণিপুর। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। মণিপুর আর এই যে 7টি অঙ্গরাজ্য, এটা মুখস্থ রাখতে হবে, আর এই বাক্যের মাধ্যমে কিন্তু তুমি মুখস্থ করে ফেলতে পারবা। আরেকটি বিষয় আছে এখানে, একটু দেখো, এই যে চীন, ভারত এবং ভুটান একটি অংশ নিয়ে, মানে একটি সীমান্ত নিয়ে কিন্তু তারা কাড়াকাড়ি করে, মানে চীন বলে আমার, ভারতের বলে আমার, আর ভুটান বলে আমার সীমান্তটি। এই যে 3টি দেশ মিলে একটি সীমান্ত নিয়ে কাড়াকাড়ি করে, মানে কি বুঝাচ্ছি আমি? এটা ডোকলাম ত্রিমুখী সংযোগ। ডোকলাম যে ত্রিমুখী সীমান্ত রয়েছে, সেটাও কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। তাহলে আমরা কিন্তু এইখান থেকে এই যে শিলিগুড়ির সাথে সংযুক্ত হয়ে এই জায়গাটাতে, আমি একটু চিহ্নিত করে দেখাই, একটু ভালো করে দেখো। এই জায়গাটাতে একটি অংশ আছে, সীমান্ত আছে, যেটাকে বলে ত্রিমুখী সংযোগ, সীমান্ত সংযোগ। এখন প্রশ্নে আসতে পারে, কোন 3টি দেশ ডোকলাম ত্রিমুখী কোনটি 3টি দেশের সাথে ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযোগ রয়েছে? খুব সুন্দর, আমরা এইখান থেকে জানতে পারছি, ভারত, চীন, তারপরে ভুটান। আমরা
এইভাবে চিত্রের মাধ্যমে আমি জাস্ট এটা দেখানোর চেষ্টা করেছি, অনেক তথ্য আমরা শিখতে পারছি। এইরকম করে আমরা অনেক ছন্দ আছে, চিত্র আছে, যেটা আমরা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর এইভাবে যদি আমি পড়ি, আমি বিশ্বাস করি সাধারণ জ্ঞান তোমাদের কাছে একদম পানির মতো মনে হবে। আর এইভাবে পড়ে গেলে আমি মনে করি সাধারণ জ্ঞানের যে বিশাল পরিসরে যে অংশটা রয়েছে, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাম্প্রতিক সব কিছু নিজের একদম পানির মতো মনে হবে ভাইয়া। সো আমরা ক্লাস করাবো কবে থেকে, আমাদের ক্লাস তুমি পেইড ব্যাচে পাবে। কবে কবে থেকে শুরু হবে আমি তোমাদেরকে বলি। বি ইউনিটে যারা পরীক্ষা দিব, বি ইউনিটে যারা পরীক্ষা দিব, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাবো, তোমরা একটু দেখো, তোমরা একটু মন দিয়ে দেখো। আমি একটু দেখানোর চেষ্টা করব যে আমাদের বি ইউনিট থেকে কি কি পাচ্ছ তোমরা। বি ইউনিটে যারা পরীক্ষার্থী আছি, আমরা সম্পূর্ণ পরিসরে আমরা দেখার চেষ্টা করবো। একটু দেখো, আমরা একটু দেখি, সবাই খেয়াল করো যে আমরা কতগুলো ক্লাস পাচ্ছি, কোন কোন বিষয়ে সর্বোচ্চ পরিমাণ ক্লাস পাচ্ছি। একটু ভালো করে দেখবো, যেভাবে পড়লে আমাদের মনে থাকবে, যেভাবে পড়লে আমাদের কাছে সহজ মনে হবে। আমরা প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে কিন্তু সবকিছু বুঝিয়ে দিব, শিখিয়ে দিব। দেখো সর্বোচ্চ পরিমাণ ক্লাস পাচ্ছি আমরা কতটি ভাইয়া? বি ইউনিট থেকে 150টি, 3টি সাবজেক্টের উপর, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। বাংলাতে 52টি, ইংরেজিতে 52টি, সাধারণ জ্ঞানে 35টি। সর্বোচ্চ পরিমাণ ক্লাস পাচ্ছি। শুধু ক্লাস না, তার সাথে কি আছে ভাইয়া? সলভ ক্লাসও আছে। কয়টি? 11টি। মডেল টেস্ট আছে 25টি। আরও কি কি আছে একটু দেখো, জাস্ট মনোযোগ দিয়ে দেখো। অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ ফাইল, আর কি আছে ভাইয়া? মেমোরাইজিং পিডিএফ শিট, প্র্যাকটিস শিট, লেকচার শিট, সব কিছু আছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য ভাইয়া। তোমাদের মা বাবা স্বপ্ন দেখে তোমাদেরকে নিয়ে, আমরাও স্বপ্ন দেখি তোমরা যেন ভালো একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ভালো একটি পাবলিক ইউনিভার্সিটিতে তোমার চান্স হয়। সো তারই ধারাবাহিকতায়, তার লক্ষ্যকে সামনে রেখে আমরা ক্লাসগুলো দিচ্ছি আমাদের এই কোর্সের মাধ্যমে। ডিউ স্বপ্নবাজ স্পেশাল যে ব্যাচটি রয়েছে, এই যে দেখো মাত্র 2900 টাকা আমাদের এই কোর্স ফি। আশা করি বোঝাতে পেরেছি। এই যে 2টি নাম্বার রয়েছে, 2টি নাম্বারে যে কোনো একটি নাম্বারে কল দাও, বিকাশ নগদ আছে, টাকা পাঠিয়ে কল করো ভাইয়া, দ্রুত করে যুক্ত হয়ে যেতে পারবে। অথবা লার্ন উইথ ইমরান পেজের ইনবক্সে মেসেজ দিতে পারো। আশা করি সবাই বুঝতে পারছো। সো তোমাদের সাথে দেখা হবে আমাদের পেইড ব্যাচের কত তারিখে? 5 সেপ্টেম্বরে। সবাই যুক্ত হয়ে যাবে, সবাইকে নিয়ে স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।